সক্রিয় হচ্ছে দুদক। আওয়ামী লীগ সরকারের সময় যাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরই আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য আসতে থাকে দুদকে। যাচাই বাছাইয়ের পর অনুসন্ধান শুরু করে কমিশন। এরই ধারাবাহিকতায় এবার অনুসন্ধান শুরু হয়েছে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধান শুরু হয়েছে সাবেক গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার এবং বদলি বাণিজ্যের। অনুসন্ধান শুরু হয়েছে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সাংসদ ও মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরির বিরুদ্ধে। তিনি ছিলেন সোনালী ব্যাংকের পরিচালক। তার বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের। চাঁদাবাজি ও তদবির বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করেছে সাবেক সাংসদ অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে। দুদক সচিব জানান, অনুসন্ধানে তথ্যের সত্যতা মিললে নেওয়া হবে ব্যবস্থা। দুদকের সবকিছু আপনারা দেখেছেন, ট্রেন্ডটা কিভাবে কাজ করছে। অনুসন্ধান কত মামলা হচ্ছে না, তাহলে যদি সত্য প্রমাণিত হয়েই থাকে কেউ সত্যিকার অর্থে অপরাধী, তাকে কেন ছাড় দিবে? শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরই আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে টাকা পাচারের এরকম অভিযোগ নিয়মিত আসছে দুদকে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।